মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা। প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সুচিস্মিতার শরীরটা ভালো নেই গত দুদিন ধরেই, খুব কাশি, প্রচণ্ড কাশি। গতকাল সারাদিন ধরে হয়েছে, সকালে উঠলে এখন। আর এই যে দেখতে পাচ্ছ উপরে, এটা চাঁদ, অস্তমিত চাঁদ, সকাল শুরু হলো। তখন দেখলে স্কুলে দিয়ে চলে এসেছি। এবার একটু কাজ গুছিয়ে নিলাম, এবার স্নান করতে যাবো। স্নান করবো, তার আগে একটু ঘরটা ভ্যাকুয়াম করে নিই। কালকে আমাদের একটা বন্ধু আসছে, তা এই উপলক্ষে ঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপর স্নান করতে যাবো। এখানে অ্যাপার্টমেন্টে জল দেওয়া হয় এইভাবে। আমেরিকাতে এই যে অ্যাপার্টমেন্টে যাদের বাড়ি আছে সেখানে দেখতে পাচ্ছি স্প্রিংকলার বলে। এই স্প্রিংকলার দিয়ে টাইমার সেট করা আছে, দেখতে পাচ্ছ। আর জল দেওয়া শেষ হয়ে গেলে ওগুলো আবার নেমে যাবে, নিচে নেমে যাবে। এইভাবে স্প্রিংকলার দিয়ে জল দেওয়া হয়, গাছগুলোতে জল দেওয়া হয়। অ্যাপার্টমেন্টে যাদের বাড়ি আছে বাড়িতেও এরকম সিস্টেম আছে, স্প্রিংকলার দিয়ে জল দেওয়ার সিস্টেম। স্নান সেরে আবার কিছুটা কাজ করে এবার একটু ব্রেক নিলাম। তারপর জল ভরতে এসেছি, জলটা ভরি। আর তারপরে সকালবেলা ব্রেকফাস্টে দেখি একটু সুচিস্মিতা বেদানা কেটে দিয়েছে, বেদানা খাবো। আর তারপর ইচ্ছা হলে ব্রেড খাবো। এখন ওয়েদারটা খুব প্লেজেন্ট, এখন মোটামুটি 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস মতো টেম্পারেচার। খুব প্লেজেন্ট, মনোরম ওয়েদার আর কি পুরো। এখানে কিন্তু আমেরিকায় যেখানে আমরা থাকি, এই অ্যারিজোনাতে, ঠান্ডাটা কিন্তু এনজয়েবল। আমেরিকার অন্যান্য জায়গায় তোমরা তো দেখে থাকবে, শুনে থাকবে, যারা যারা আমেরিকার অন্য জায়গায় আছো। এক একটা জায়গা আছে, শিকাগো, বস্টন, নিউ ইয়র্ক, নিউ জার্সি, প্রচণ্ড বরফ পড়ে। ঠান্ডাতে মানুষ থাকতে পারে না, হ্যাঁ, দিনের পর দিন থাকতে হয়। আমার বন্ধু সপ্তর্ষির সঙ্গে কথা হচ্ছিল কালকে। বাই দ্য ওয়ে, আজকে সপ্তর্ষির জন্মদিন। সপ্তর্ষি, তুই যদি ব্লগটা দেখে থাকিস, শুভ জন্মদিন। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধু। জল ভরার মুহূর্ত, পানীয় জল। মাংস রান্না হবে কালকে, মুরগির মাংস। তা ফ্রিজে রাখা ছিল, খুব ঠান্ডা বলে সুচিস্মিতা বাইরে বের করে রাখলো, যাতে রাত্রেবেলা ম্যারিনেট করতে সুবিধা হয়। এলাম একটু লিলিতে বাজার করতে, একটা কাজ গুছিয়ে নিয়ে লিলিতে রান্না বান্না করতে হবে। ঢেঁড়স ভাজা, ঢেঁড়স ভাজার জন্য ঢেঁড়স নিলাম, আদা, গাজর, আর বাচ্চাদের জন্য বিস্কুট নিলাম, ঠিক আছে। তারপর কস্কো এলাম, দিল্লি থেকে কস্কো এলাম। কস্কোতে মুরগির মাংস কিনতে এলাম। এই যে মুরগির মাংস কিনলাম, এটা কিনবো মুরগির মাংস। মুরগির মাংস কিনলাম, এখানে পুরো মুরগির মাংস থাকে এখানে কস্কোতে। মুরগির মাংস কিনে বিল করবো, খুব ভিড় কস্কোতে। মানে আমেরিকাতে থ্যাঙ্কসগিভিংয়ের সময় কেনাকাটা করা কিন্তু খুব কষ্টের, পেইন। কেন কি বলো তো, এত লাইন, মানে এই যে এত লাইন, এবং তারপর এই যে মানে কিনে বিল করে বেরোচ্ছি, তাতেও এত লোকের পিছনে, এটা কিন্তু খুব একটা কষ্টদায়ক অভিজ্ঞতা। প্রচুর ভিড় আর কি পুরো, জানি না কবে ভিড় কাটবে। চলে এসেছি তাতুনের কাছে, তাতুন আসবে এবার। তাতুন এলে আগে তাতুনকে তুলছি, তারপর তিতলিকে তুলবো। এখন বাজে 3:10 মতো বাজে। রৌদ্রোজ্জ্বল দিন ছিল, কিন্তু এখন অনেক মেঘ এসে গেছে। আজকে ভালো সানসেট হতে পারে, দেখি। রাতের খাওয়া দাওয়া সব শেষ। আজকে খেলাম ভাত, সবজি দিয়ে মুগের ডাল, আর তার সাথে কি খেলাম, হ্যাঁ, পটল যে ছিল, করেছিল সুচিস্মিতা। এই পটলটা শেষ করলাম। রোজই একটু একটু করে খেয়েছি লাস্ট 2 দিন ধরে, আজকে খেয়ে শেষ করে দিলাম। দুপুরেও খেয়েছিলাম, রাতেও খেলাম, ময়দাটা ফেলে এলাম। এবার আজকে সারাদিনের যা দিনপঞ্জিকা, যা ব্লগগুলো চেষ্টা করব আজকে রাতে আপলোড করে দেওয়ার, যাতে তোমরা দেখতে পারো, নয়তো আগামীকাল দেখতে পাবে। হ্যাঁ, দেখি, মনে হচ্ছে খুব ঘুম পাচ্ছে, জানি না আপলোড করতে পারবো কিনা। মানে আপলোড করার আগে একটু এডিটিং, সব প্রসেসিং অনেক কিছু করতে হয়। ঠান্ডাটা ভালোই আছে বাইরে, এখন মোটামুটি 16 ডিগ্রি সেলসিয়াস।
আজকে ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো। তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্রবাসী আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা টিং টং করে দিও, রেগুলার নোটিফিকেশন পেয়ে যাবে। চলো।